নমস্কার বন্ধুরা, সখী কুকসে আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটি ঝাল ঝাল মুচমুচে চিড়ে ভাজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি আপনারা বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে একেবারে বাইরের দোকানের মতো বানিয়ে ফেলতে পারেন। এই বৃষ্টির দিনে বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এই চিড়ে ভাজাটি ভাজার পর ভালো মতো ঠান্ডা করে একটি এয়ারটাইট কন্টেনারে বহুদিন সংরক্ষণ করে রাখতে পারে। তবে আসুন বন্ধুরা, দেখে নিন। চিড়েগুলো ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল ভালো করে বেশ গরম করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি 2 কাপ চিড়ে। চিড়েগুলো বেশ পাতলা লম্বা, ভাজার জন্য এইরকম চিড়েরই দরকার হয়। এবার তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 1 মুঠো আমি চিড়ে ছেড়ে দিলাম। দিতেই সঙ্গে সঙ্গেই দেখবেন চিড়েগুলো বেশ তেলের ওপর ভেসে এসেছে। তখনই আপনারা গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে চিড়েগুলো ভালো করে তেল থেকে ছেঁকে নেবেন। তুলে ওঠার সাথে সাথেই সঙ্গে সঙ্গে ছেঁকে নিতে হবে, তা না হলে চিড়েগুলো লাল হয়ে যেতে পারে। আমি বেশ চিড়েগুলোকে তেল থেকে ছেঁকে নিলাম ভালো করে। একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার নিয়ে নিয়েছি, নিয়ে তার ওপরেই চিড়েগুলো আমি দিয়ে দেব, যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপারের মধ্যে টেনে নেয়। এইভাবেই বাকি চিড়েগুলো সব আমি ভেজে নেব। আবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে তেলটা বেশ ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে আবার 1 মুঠো আমি চিড়ে দিয়ে দিলাম। দিতেই দেখুন সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে। এবার আবার গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে চিড়েগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নিলাম। তাহলে চিড়েগুলো বেশ সাদা সাদা থাকবে। আমি এইভাবেই সমস্ত বাকি চিড়েগুলোকে ভেজে নেব। আমার এখানে সমস্ত চিড়েগুলো ভাজা হয়ে গেছে। এবারে একই তেলের মধ্যে আমি 1 কাপ মতো বাদাম দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1/2 টিস্পুন নুন দিয়ে বেশ নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে আমি বাদামটাকেও লাল লাল করে ভেজে নেব। এই দেখুন বেশ বাদামগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নিলাম। নিয়ে আবার একটা প্লেটের মধ্যে আমি টিস্যু পেপার নিয়ে সেই প্লেটের মধ্যেই বাদামগুলো আমি রেখে দিলাম। আমার এখানে বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেব কিছু কারি পাতাগুলো আমি ধুয়ে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম। নিয়ে কারি পাতাগুলো দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে কারি পাতাগুলো আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। কারি পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কারি পাতাগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নিলাম। যে পাত্রের মধ্যে আমি বাদামটা তুলে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে কারি পাতাটাও আমি তুলে নিলাম। এবার আমি এখানে 4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাগুলো একটু একটু করে কেটে দিয়েছি যাতে তেলের মধ্যে ফেটে না যায়। এবার এই শুকনো লঙ্কাগুলোকেও আমি ভেজে নিলাম। দেখুন শুকনো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কাগুলো ওই একই পাত্রের মধ্যে আমি রেখে দেব। আমার এখানে চিড়েটাও বেশ ভাজা হয়ে গেছে। আর এখানে বাদাম, কারি পাতা আর শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে মিশিয়ে নেব। তার জন্য আমি একটা এখানে পাত্র নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা চিড়েটা। আমি এখানে ভেজে রাখা কিছু চিড়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা বাদাম। এখানে কারি পাতা, অর্ধেকটা কারি পাতা আমি হাতে করে গুঁড়ো করে নিলাম। আর বাকি কিছু কারি পাতা গোটা অবস্থাতে এর মধ্যে দিয়ে দিলাম। আর যে শুকনো লঙ্কা 4টে ভেজেছিলাম তার মধ্যে 2টো শুকনো লঙ্কা আমি বেশ ভালো করে গুঁড়ো করে নেব। আর বাকি 2টো গোটা দিয়ে দেব। আর এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন চাট মশলা। আমরা চাট মশলাটা অ্যাড করে দিলাম। আর দিয়ে দেব বিট লবণ 1/2 টিস্পুন। এবার বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না।
এই দেখুন আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার এখানেই তৈরি হয়ে গেল ঝাল ঝাল মুচমুচে চিড়ে ভাজা। চায়ের সঙ্গে দুর্দান্ত লাগবে। এই দেখুন বেশ মুচমুচে হয়েছে। আপনারাও খুব সহজে এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, বিকেলে চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকেও অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হচ্ছে অন্য একটি রেসিপির সাথে। ধন্যবাদ।